কিছুটা দেরিতে হলেও টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা 15 সদস্যের এই দল ঘোষণা করেছে, যেখানে রকমান পাওয়ালকে অধিনায়ক করে আলজারি জোসেফকে করা হয়েছে সহ অধিনায়ক। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ইতিহাস গড়া জয় এনে দেয়া সামার জোসেফকে রেখেছে ড্যারেন সামির দলটি। তবে ক্যারিবিয়ানদের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তারকা অলরাউন্ডার কায়েল মায়ার্সের। আগামী 1 জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে নবম টি-20 বিশ্বকাপ আসরের। দ্বিতীয় দিন পাপুয়া নিউগিনির বিপক্ষে গায়ানায় প্রথম ম্যাচ খেলবে দুইবারের চ্যাম্পিয়ন ক্যারিবিয়ানরা। মেগা আসরটিতে সি গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ দলগুলো হচ্ছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা। উইন্ডিজ দলে বড় চমকের নাম সামার জোসেফ। এখন পর্যন্ত কেবল 3টি টি-20 খেলার অভিজ্ঞতা আছে এই ডানহাতি পেসারের। তবে ফরম্যাটটিতে এখনও তার আন্তর্জাতিক অভিষেক হয়নি। এর আগে সামারের নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে 20 বছর পর প্রথম টেস্ট জিতে ক্যারিবিয়ানরা। এমনকি তার আগে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে জয় পেতে তাদের 27 বছর অপেক্ষা করতে হয়েছে। 2022 সালে টি-20 বিশ্বকাপের আগের আসরে খেলতে পারেননি হাডিডার ব্যাটসম্যান শিমরান হেটমায়ার। আসন্ন গড়ের মাঠে আসরের দলে ফিরেছেন তিনি। এছাড়া আলজারি জোসেফকে সহ অধিনায়ক বানানোয় দলটিতে আছে রকমান পাওয়াল, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারের মতো তারকা ক্রিকেটাররা। এদিকে আইপিএলে ব্যাট বলে দুর্দান্ত পারফর্ম করা সুনীল নারিনের বিশ্বকাপ দলে ফেরা নিয়ে গুঞ্জন উঠেছিল। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে থাকা কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার তখনই ফেরার দরজা বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন। প্রায় একই কথা বলেছে ওয়েস্ট ইন্ডিজ দলটির প্রধান কোচ ড্যারেন সামিও। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে তিনি নারিনের সঙ্গে যোগাযোগ করেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেয় এই ক্রিকেটার আর রাজি হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড: রকমান পাওয়াল অধিনায়ক, আলজারি জোসেফ সহ অধিনায়ক, জনসন চার্লস, রেস্টন চেজ, শিমরান হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, সামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড ও রোমিও শেফার।